তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। পাশাপাশি নীরব বিউটিয়াল ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে অবশ্যই তোমরা সবাই ভালো থাকার কথা, কারণ বহুদিন পর তোমাদের স্কুলগুলা খুলে দেওয়া হয়েছে। যদিও পূর্ণাঙ্গভাবে না খোলা হয়, বিশেষ করে অষ্টম, নবম ও দশম এই তিনটা ক্লাস খোলা হয়েছে। তোমাদের যে বন্ধু বান্ধব বা সহপাঠী সবার সাথে দেখা হয়েছে এবং তোমাদের অনেক জমানোর কথা আজকে তোমরা হয়তো শেয়ার করতে পারছো, এই জন্য তোমাদের কাছে হয়তো অনেক ভালো লাগে। তো আজকে যাক, এই ভালো লাগার মাঝে আজকে আমরা একটা তোমাদের নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ে পরিমিতির যা আজকে আমরা 8 নম্বর অঙ্কটা সমাধান করবো, অনুশীলনী 16.1। তো এই অঙ্কটা এখানে অনেকে আসলে স্কিপ করার চেষ্টা করে। এই অঙ্কটাকে অনেকে মনে করে এটা অনেক কঠিন। আসলে এই অঙ্কের যদি আমরা এই প্রশ্নটা বুঝি খুব সহজে, তাহলে অঙ্কটা অনেক সহজ। মানে এই প্রশ্ন অনুসারে আমরা যদি একটা চিত্র অঙ্কন করতে পারি, তাহলে আমরা চিত্র থেকে এই অঙ্কটা সহজেই করতে পারবো। তোমরা আমাদের সাথে থাকো। তো 8 নম্বর অঙ্কটা আমাদের অনুশীলনী 16.1 বলা হয়েছে যে একটি নির্দিষ্ট স্থান থেকে দুটি রাস্তা পরস্পর 135 ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে। দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 7 কিলোমিটার ও ঘন্টায় 5 কিলোমিটার বেগে বিপরীত মুখে রওনা হলো। 4 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব নির্ণয় করা। মানে এখানে আমাদের বলা হয়েছে যে একটা নির্দিষ্ট যেকোনো একটা নির্দিষ্ট বিন্দু থেকে বা একটা নির্দিষ্ট জায়গা থেকে দুইজন লোক দুই দিকে চলে গেছে, অর্থাৎ বিপরীত মুখী হয়ে তারা দুইজন দুই দিকে চলে গেছে এবং চলে যাওয়া একটা শর্ত দিছে, সেটা হচ্ছে তারা 135 ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে। এখন দুইজন লোকে একই সময় অর্থাৎ একই সময় তারা হাঁটছে বা অতিক্রম করছে, তবে সেটা একজন লোক হচ্ছে 7 কিলোমিটার বেগে ঘন্টা, আরেকজন হচ্ছে আমাদের 5 কিলোমিটার বেগে। তবে তারা 4 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব নির্ণয় করতে বলছে আমাদের। তো আমরা একটা কাজ করবো, আমরা সহজে বুঝার জন্য আমরা একটা চিত্র এঁকে নিব। তো তোমরা একটু সবাই মনোযোগ সহকারে দেখো। যদি আমরা এই চিত্রটা সহজে বুঝতে পারি, তাহলে অঙ্কটা আমাদের কাছে আসলে চিত্রে আমাদের 80% অঙ্ক হয়ে যাবে, যদি তোমরা এই চিত্রটা বুঝতে পারো। তো ঠিক আছে, আমরা একটু চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করি। তাহলে একটি নির্দিষ্ট স্থান থেকে, তাহলে শুরুতে আমরা যদি দেখো, এটা যদি আমি নির্দিষ্ট একটা স্থান এখানে এ, এখন এ বিন্দু থেকে দেখো, এ থেকে দুইজন লোক দুই দিকে চলে গেছে। তাহলে একজন লোক যদি আমি এদিকে আসছে, অর্থাৎ এ থেকে বি বিন্দুতে আসছে একজন লোক, এখন অপরজন লোক কি এ থেকে এদিকে আসবে না, কারণ যেহেতু এখানে বলা হয়েছে দুইজন দুই বিপরীত মুখী হয়ে, এখানে একটা শব্দ আছে যে অর্থাৎ দুইজন দুই দিকে চলে গেছে, তবে 145 ডিগ্রি কোণ করে গেছে। তা আমি যদি দেখো, জাস্ট আমরা আসলে একটা নমুনা চিত্র আঁকি। আমরা আসলে এখানে পেন্সিল নোট ব্যবহার করে নেই, বা 145 ডিগ্রি হয়তো কাছাকাছি হবে বা একটু বেশি হতে পারে। তো এখানে দেখো, এখানে আরেকজন লোক, এখানে আমরা একটু আঁকার সামনে এটা, তো এটা মনে হয় আরেকজন লোক সি বিন্দুতে আসলো, একজন লোক গেছে বি বিন্দুতে। এখন আমাদের নির্দিষ্ট একটা বিন্দু ছিল এ বিন্দু থেকে, তো একজন লোক আসলো আমাদের এই জায়গা, আরেকজন আসলো এখানে। এখন তারা কত ডিগ্রি কোণ করে গেছে? 135 ডিগ্রি কোণ। আমরা এখানে আবারও বলছি, এটা 135 ডিগ্রি হয়তো কোণটা একটু বেশি হবে বা একটু কম হবে, যেহেতু আমরা পেন্সিল কম্পাস ইউজ করে নেই। তো এখানে আমরা জাস্ট নমুনা চিত্র তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে আমরা এই চিত্র রেখেছি। তো এখন দেখো, একজন লোক, অর্থাৎ আমি যদি প্রথম জন কথা চিন্তা করি, প্রথম লোক 7 ঘন্টা এদিকে, সে কি করছে, স্থান থেকে যথাক্রমে এত কিলোমিটার বেগে ঘন্টা এত কিলোমিটার বেগে বিপরীত মুখে রওনা হলো। তাহলে সে 7 ঘন্টা, দুজনে আমাদের কি দেখো, এখানে দুইজনে আমাদের 4 ঘন্টা, অর্থাৎ 4 ঘন্টা সময় ধরে হাঁটছে বা অতিক্রম করছে। কেমন? এখন তাহলে একদম তো 7 কিলোমিটার, অর্থাৎ সে তার অতিক্রান্ত দূরত্ব হবে 7 × 4, অর্থাৎ 4 হচ্ছে 28 কিলোমিটার। ওকে, আর এখানে দ্বিতীয় জনের দূরত্ব হচ্ছে কত, ঘন্টা 4 কিলোমিটার, সে অতিক্রম করছে কত, 5 কিলোমিটার। তাহলে 5 × 4 = 20 কিলোমিটার। দেখো, এখন তাদের যে দূরত্ব
তাহলে সাইকেলটা পরে তাদের দূরত্বটা হচ্ছে আমাদের কি, অর্থাৎ এই বিসি মান আমরা এটা কি করলাম, বিসি রেখে আমরা যোগ করে দিলাম। এখন এই বিসি রে হচ্ছে তাদের সাইকেলটা পরে দূরত্ব। তা আমরা আসলে বিসি এর মানটা এখান থেকে সরাসরি বের করতে পারবো না, কারণ কি জন্য, তো বিসি মানটা যেটা আমরা সরাসরি এখান থেকে বের করতে পারবো না, আমরা একটা কাজ করব, এখানে আমরা বাড়তি একটু কাজ করব, সেটা হচ্ছে আমরা এই বি এ কে একটু বর্ধিত করব। কেমন, এই বি এ কে আমরা একটু যদি বর্ধিত করি, দেখো এখানে এই ডি পর্যন্ত বর্ধিত, মানে বর্ধিত শব্দের অর্থ একটু বাড়িয়ে নেওয়া, তাহলে আমরা কি করবো, এখানে এই সিডিটা আমরা অর্থাৎ সি বিন্দু থেকে অর্থাৎ বি এর উপর একটি লম্ব টেনে দিব। ওকে, তো দেখো এখন অবশ্যই এটা একটা আমাদের সমকোণ। আশা করি তোমরা চিত্রটা বুঝতে পারছো, কারণ এই চিত্রটা বুঝতে গেলে আমি আবার বলছি যে নির্দিষ্ট অর্থাৎ একটা নির্দিষ্ট স্থানের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে আমাদের এ, এবং এই দুটি রাস্তা দুটো হচ্ছে একটা হলো এসি আর একটা হলো এবি, এবং পরস্পর দেখা 145 ডিগ্রি কোণ করে দুইজন দুই দিকে চলে গেছে, এবং দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 7 কিলোমিটার, অর্থাৎ প্রথমজন, আমরা প্রথমজন যেটা এখানে দেওয়া নাই, এখানে দেওয়া আছে দুইজনের কথাই বলা হয়েছে, তা আমরা প্রথমজন একজনকে প্রথমজন এবং অপরজনকে আমরা দ্বিতীয়জন হিসেবে ধরে নেব। কেমন, এটা হচ্ছে আমাদের প্রথমজনের এই দূরত্ব অর্থাৎ 28 কিলোমিটার, এবং দ্বিতীয়জন হচ্ছে আমাদের 20 কিলোমিটার অতিক্রম করছে। এবার দেখো আমরা এর মানটা এখানে কি করব, x ধরে নেব। কেমন, এখন আমরা এখানে বা ডিএসি কোণের অর্থাৎ এই কোণটার কত ডিগ্রি আমরা এটা একটু বের করে নেব, কারণ এটা বের করাটা হয়তো আমাদের জন্য অনেক সহজ, কারণ যেহেতু একটা কোণ দেওয়া আছে, আমরা জানি যে এটা একটা সরল কোণ। ওকে, তো এই যদি সরল কোণ হয়, এখন এই কোণটার মান যদি দেওয়া থাকে, আমরা জানি যে এক সরল কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি, এই কোণটার মান যদি দেওয়া থাকে আমরা অনায়াসে এই কোণটা বের করতে পারবো, কারণ কি জন্য, আমরা জানি যে এক সরল কোণ সমান 180 ডিগ্রি, তো 180 থেকে যদি এই কোণটার মান পরিমাণ দেওয়া থাকে, তাহলে এটা বাদ দিলে যেটা থাকে এটা আমাদের এই কোণের মান। এবার দেখো তাহলে আমরা একটু লিখে নেব, কি মনে করি এই নির্দিষ্ট স্থান থেকে আমরা একটু লিখে অঙ্কটা একটু সাদা লিখে আমরা মনে করি এ নির্দিষ্ট স্থান থেকে দুইজন লোক দুইজন লোক 145 ডিগ্রি কোণে এ সি ও এ বি বিন্দুতে পৌঁছে। দেখো আমরা কি লিখছি, মনে করি এই নির্দিষ্ট স্থান থেকে দুইজন লোক 145 ডিগ্রি কোণে এ থেকে, বা আমরা লিখতে পারি এই নির্দিষ্ট স্থান থেকে এসি এবং এবি বিন্দুতে পৌঁছে। এখন এখানে দেখো তাহলে আমরা চিত্র হতে পাই, অতএব আমরা এখানে লিখতে পারি যে বি এ সি কোণ ইজ ইকুয়াল টু 145 ডিগ্রি। তাহলে এটা যদি 145 ডিগ্রি হয়, দেখো তাহলে আমরা এটা বের করে নিতে পারি ডি এ সি কোণ ইজ ইকুয়াল টু, যেহেতু আমাদের এটা এক সরল কোণ, তাহলে আমরা এখান থেকে দেখো 180 ডিগ্রি বিয়োগ হচ্ছে 145 ডিগ্রি, তাহলে আমরা 145 ডিগ্রি, তাহলে আমরা এটাকে বিয়োগ করলে এখানে দিতে পারি কত থাকে আমাদের 45 ডিগ্রি। তার মানে হচ্ছে দেখো ডিএসি কোণ 45 ডিগ্রি, তার মানে এই কোণটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি। এখন দেখো আমরা একটা জিনিস জানি যে যদি কোন সমগ্রী ত্রিভুজের যে অপর দুটি বাহুর মধ্যে যদি একটি বাহু যদি অর্থাৎ কোন সমগ্রী ত্রিভুজের প্রতিভুজ ছাড়া অপর যে লম্ব এবং ভূমির যে কোনো যদি অর্থাৎ আমাদের শীর্ষবিন্দু এবং ভূমি সংলগ্ন কোণ যদি 45 ডিগ্রি হয়, তাহলে আমাদের লম্ব এবং ভূমি সমান হয়। আমি আবার বলছি, আমরা জানি কোন সমগ্রী ত্রিভুজের যদি শীর্ষ কোণ বা আমাদের ভূমি সংলগ্ন কোণ যদি 45 ডিগ্রি হয়, তাহলে তাদের লম্ব এবং ভূমি সমান হয়। তার মানে এখন দেখো এখানে আমাদের এই এর মান হচ্ছে x এবং সি এর মান হবে x। তাহলে আমরা এখান থেকে একটু শুরু করি।
তাহলে আমরা লিখতে পারি অতএব এ ডি, বা আমরা এখানে আগে এটা একটু ধরে নিই, ধরে AD is equal CD is equal X, এটা আমরা ধরছি। এখন এখানে আমরা যদি আমরা এখন কি করব, যে কোনো হয়তো লম্ব বা ভূমি আমরা যে কোনো এখান থেকে একটা মান বের করব। তো দেখো এখন এটাকে যদি আমরা অতিভুজ ধরি, অর্থাৎ অতিভুজ ধরি না, এখন এ সি ডি ত্রিভুজের মধ্যে অতিভুজ হচ্ছে এসি। তো এখন আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে কি লিখতে পারি একটু দেখো, বা আমরা এখানে একটা কাজ করি একটু, এটা তো আমরা ধরছি, ধরার আগে তারপরে আমরা আগে এই কাজটা একটু করে নিই এখানে, তাহলে হয়তো আমাদের জন্য একটু ভালো হবে। তাহলে দেখো এই এসি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 7 × 4 ইজ ইকুয়াল টু 28 কিলোমিটার, আর এখানে এ বি ইজ ইকুয়াল হচ্ছে 5 × 4 ইজ ইকুয়াল হচ্ছে 20 কিলোমিটার, অর্থাৎ তাদের যে অতিক্রান্ত দূরত্ব দুইজন ব্যক্তির, এটা হচ্ছে প্রথম জন, এটা হচ্ছে দ্বিতীয় জন। তাহলে আমরা কি করবো এখন, ধরি AD is equal CD is equal X। এখন দেখো আমরা ACD ত্রিভুজ হতে পারি, ACD আমরা এখন এই অংশটা আমাদের বাদে দিলাম, ACD ত্রিভুজ হতে, অতএব ACD ত্রিভুজ হতে আমরা লিখে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কেউ লেখা যায়, বা আমরা এইভাবে লিখে ফেলে, তাহলে আমরা এদিকে লিখি এটা আমাদের ডি সিডি স্কয়ার প্লাস হলো আমাদের এডি স্কয়ার ইজ ইকুয়াল এসি স্কয়ার। এখন দেখো আমরা যেহেতু এখানে আমরা হয়তো সিডি মান বাই করব বা এডি যে কোনো একটা বাই করলে আমাদের সমস্যা নেই, যে কোনো একটা বের করলে হবে। তবে আমরা যেহেতু এখানে এডি সিডি এবং এডি সমান, তাহলে আমরা বা সিডি পরিবর্তে আমি এখানে এডি বসাই দিই, প্লাস এডি স্কয়ার ইজ ইকুয়াল এসি স্কয়ার। তাহলে আমরা এখানে যেহেতু এডি এর মান হচ্ছে x, তাহলে আমরা এখানে x স্কয়ার দিয়ে দিব, এখানেও x স্কয়ার। তাহলে এসি এর মান হচ্ছে কত, আমরা এসি এর মানটা বসাই দিই, এসি এর মান হচ্ছে 28 হোল স্কয়ার, বা এখানে 2x স্কয়ার ইজ ইকুয়াল টু, আমরা যদি 28 কে আমরা 28 এর একটু বর্গ করব, বর্গ করলে আমাদের কি আসে আমরা দেখে নেব। তাহলে 28 × 28 হচ্ছে কত, 784, বা আমরা এখানে x স্কয়ার ইজ ইকুয়াল 784, আর এখানে 2 যদি আমরা এটা ভাগ দিয়ে দিই, তাহলে ভাগ দিলে কত আসে আমাদের, এটা ভাগ 2 392। তাহলে আমরা x ইজ ইকুয়াল এখানে আমরা কি করব 392। আমাদের এখন দেখো এটাকে বর্গমূল করে, তাহলে 19 আমরা 798 দিতে পারি, বা আমরা 80 দিলেও আমাদের কোনো সমস্যা নাই, যেহেতু আমাদের অতএব x ইজ ইকুয়াল 19.798 বা 9। এখানে আরো আছে, তাহলে আমরা যেহেতু দেখো তৃতীয় ঘরটা 5 বা 5 এর চেয়ে বেশি, আমরা কি করব দ্বিতীয় ঘরের সাথে 1 যোগ করে দিব, 1 যোগ করে দিলে কি হবে এখানে, অর্থাৎ আমরা 19 আমরা যদি 8 লিখে দিই তাও কোনো সমস্যা নাই। এখানে তাহলে আমরা x এর কি মানটা পাইছি এখানে 19.7989। এখন আমরা দেখো এটা বড়, এখানে একটা আমরা বর্গমূল করলে এখানে প্লাস মাইনাস করতে পারি, কিন্তু এখানে প্লাস মাইনাস দিলে কি হবে আমাদের, একটা মান হচ্ছে ধনাত্মক, একটা ঋণাত্মক। তো যেহেতু আসলে আমরা জানি যে কোণের দৈর্ঘ্য প্রস্থ ঋণাত্মক হতে পারে না, তার জন্য আমরা ওইটা এখানে দেওয়া হয়নি। তাহলে আমাদের x এর মান হচ্ছে কত, 19.79। তাহলে আমরা এখানে দেখো এটা হচ্ছে x এর মান 19.79, আমি একবারে এইটা বসা দিলাম, কোনো সমস্যা হবে না। তার মানে এইটা হচ্ছে আমাদের 19.8। এবার দেখো আমাদের অঙ্কটা প্রায় হয়ে গেছে। এখানে এবার আমি যদি এই পুরোটা ত্রিভুজকে যদি একটু কল্পনা করি, অর্থাৎ BDC ত্রিভুজকে, তাহলে দেখো এটা যদি সমকোণ হয় অবশ্যই এটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এটা হচ্ছে অতিভুজ, কারণ সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুকে আমরা অতিভুজ বলে অতিভুজ ধরে নেই। এখন দেখো BC এটা হলো আমাদের অতিভুজ, তাহলে আমরা এবার কি করব,
তাহলে আমি এই জায়গাটা একটু মুছে ফেলি। তাহলে দেখো এবার এখন এই বি ডি সি সমকোণী ত্রিভুজেতে আমরা লিখতে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা এখানে লিখতে পারি যে বিসি স্কয়ার ইজ ইকুয়াল টু সিডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। এখন এখানে একটু দেখো যে সিডি স্কয়ার এর মান কি, সিডি স্কয়ার যেহেতু মান হচ্ছে 19.8 হোল স্কয়ার প্লাস বিডি স্কয়ার, আমাদের বিডি স্কয়ার মান হবে এখানে আমাদের এই বি এর প্লাস হলো এডি। ওকে, তাই আমি এখানে একবারে মানটা বসাই ফেলি, তাহলে 20 প্লাস হচ্ছে আমাদের কত 19.8। এখন আমরা এই লাইনটা এবার একটু এদিকে বসানোর চেষ্টা করি। তাহলে দেখো আমরা যদি বা বিসি স্কয়ার ইজ ইকুয়াল, আমরা যদি এটাকে বড় করি 19.8 ইন্টু আমাদের আছে 392.04 অর্থাৎ 392.04। এবার প্লাস আমরা দেখো এটাকে যদি এখানে 20 হচ্ছে 39 অর্থাৎ 39.8, তাই আমরা এটাকে ডাইরেক্ট আমরা কি করবো 39.8 কে আমরা এটা কি করবো এক লাইনে বর্গমূল করে ফেলবো। 39.8 ইন্টু 39.8, এটা হচ্ছে আমাদের 1584.04। ওকে, এবার আমরা এটা যোগ করে ফেলবো। যোগ প্লাস হচ্ছে আমাদের 392.04। দেখো যদি আমরা এটাকে প্লাস করি আমাদের আসতেছে কি 1976.08। এখন দেখো আমি কিন্তু এখানে এই যে বিসি উপরে একটা স্কয়ার আছে, তো আমি এখানে স্কয়ারটা এখানে দিলাম না, কারণ স্কয়ারটা এখানে আমরা রুট দিতে হবে, রুট করতে হবে, তো আমরা একবারে এই দিকে রুটটা করে দিই। এখন উপরকে আমরা কি করব বর্গমূল করে বা বিসি ইজ ইকুয়াল 44.45 আমাদের এটুক দিলে হবে। তো দেখো এই অতএব বিসি ইজ ইকুয়াল টু 44.453। এখন আমাদেরকে সাহসে কি বিদ্যুৎ মুখে রওনা হলো এবং 4 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব নির্ণয় করো। 4 ঘন্টা পর আমাদের মানে 4 ঘন্টা পর তাদের যে দূরত্বটা অর্থাৎ বিসি, এই বিসিটা হচ্ছে তাদের, এইটা হচ্ছে তাদের মধ্যে দূরত্ব। এখন তাহলে আমরা দূরত্বের কত পাইছি অর্থাৎ 44.453 কিলোমিটার। তাহলে আমরা লিখতে পারি যে নির্ণয় 4 ঘন্টা পর তাদের দূরত্ব হবে 44.453 কিলোমিটার। এটা আমরা একটু প্রায় লিখে দিব, তাহলে আমাদের জন্য ভালো হবে। তাই এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাই আশা করি তোমরা এই অঙ্কটা সহজে বুঝতে পারো। যদি চিত্র, আমি আবার বলছি, যদি চিত্রটা সহজে তোমরা আত্মস্থ করতে পারো। আমি আবার একটু চিত্র নিয়ে একটু কথা বলি। এখানে এই হচ্ছে দেখো আমাদের যে নির্দিষ্ট স্থানের কথা বলা হচ্ছে, এই হচ্ছে আমাদের নির্দিষ্ট স্থান।
অর্থাৎ এই স্থান থেকে বা এই বিন্দু থেকে দুইজন লোক, একজন এদিকে চলে গেছে সি বিন্দুতে, আরেকজন আসছে আমাদের বি বিন্দুতে। তবে দুইজন লোক আসছে কত ডিগ্রি কোণে, অর্থাৎ 135 ডিগ্রি কোণে তারা দুইজন লোক দুই দিকে চলে গেছে। এখন একজন ঘন্টা 7 কিলোমিটার বেগে সে 4 ঘন্টা হাঁটছে বা অতিক্রম করছে, তাহলে তার দূরত্ব হবে কত, 28 কিলোমিটার। এবং বি বিন্দুতে যে আছে সে ঘন্টা 4 ঘন্টা 5 কিলোমিটার বেগে সে 4 ঘন্টা অতিক্রম করছে, তাহলে তার দূরত্ব হচ্ছে কত, 20 কিলোমিটার। এখন 4 ঘন্টা আমাদের দুইজন ব্যক্তির দূরত্ব হবে বিসি, আমরা এটাই বের করতে বলছে। যেহেতু এখানে আমাদের 135 ডিগ্রি কোণ দেওয়া আছে, এবং আমরা এখানে কি করছি, এই অঙ্কটা করার সুবিধার্থে যাতে আমাদের সহজে অঙ্কটাকে করতে পারে, তো এই জন্য আমরা এই বি এ কে আমরা একটু বর্ধিত করে নিয়েছি। বর্ধিত শব্দার্থ বাড়িয়ে নেওয়া, তো আমরা ডি পর্যন্ত বর্ধিত করছি। আমরা কি করছি, এরপরে বি এর উপরে আমরা সি বিন্দু থেকে অর্থাৎ সিরিয়াকে লম্ব আঁকছি বা লম্ব টেনে নিচ্ছি। এখন দেখো যেহেতু এটা আমাদের সমকোণ, তো আমরা কি করছি, এখানে আমাদের এ বিন্দুতে ডি এ সি কোণের আমরা কোণের পরিমাণটা নির্ণয় করছি। তো এটা আমাদের অনেক সহজ নির্ণয় করতে, কারণ যেহেতু অপর এদিকে একটা কোণ দেওয়া আছে, আমাদের পুরো কোণটাই হচ্ছে 180 ডিগ্রি, যেহেতু 135 দেওয়া আছে, তাহলে আমরা 180 থেকে 135 বিয়োগ দেওয়ার পর যে 45 ডিগ্রি থাকে সেটা হচ্ছে আমাদের ডি এ সি কোণের পরিমাণ। এখন আমরা এটুকু জানি যে যদি কোনো সমকোণী ত্রিভুজের লম্ব অথবা ভূমি যদি 45 ডিগ্রি হয়, অর্থাৎ শীর্ষবিন্দু এবং ভূমি সংলগ্ন কোণ যদি 45 ডিগ্রি হয়, তাহলে তাদের লম্ব এবং ভূমি পরস্পর সমান। তো সেহেতু আমরা লিখছি কি এডি সমান সিডি, তো আমরা এটাকে x ধরে নিচ্ছি। এবার দেখা যাক আমরা চিত্র থেকে এই বিবরণগুলো লিখে নিচ্ছি, আমরা হয়তো মুছে ফেলছি। তো এই কিছু বিবরণ আমরা চিত্র থেকে লেখার পর জাস্ট আমরা কি করছি, এখানে এ সি ডি ত্রিভুজটাকে নিয়ে একটু কাজ করছি পিথাগোরাস উপপাদ্য অনুসারে। এরপর আমরা জাস্ট কেন কাজ করছি, এখানে এডি বা আমাদের সিডি মান বের করার জন্য। ওকে, তো এখন এরপর আমরা আবার কি করছি, পুনরায় বিসিডি সমকোণী ত্রিভুজ হতে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা সেম কাজটুকু করছি, এবং সেম কাজটুকু করাতে আমরা বিসির মান অর্থাৎ তাদের দুইজনের যে 4 ঘন্টা পর যে তাদের দূরত্ব এটা আমরা নির্ণয় করতে পারছি। তো এই হলো আমাদের আজকে 8 নং অঙ্কের সমাধান। তো তোমরা বাসায় বসে চিত্র দেখবে এবং পাশাপাশি আমাদের ভিডিওটা দেখবা, দেখার পরে নিজে প্র্যাকটিস করবা এবং বাসায় দেখবে তোমাদের কাছে অনেকটা সহজ হবে। ঠিক আছে, আমরা পরবর্তী ভিডিও নিয়ে আমরা আবার হাজির হব তোমাদের সামনে। তো তার পূর্বে মুহূর্ত পর্যন্ত তোমরা ভালো থাকবা এবং তোমাদের সুস্বাস্থ্য দিকে কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম।